নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো হনুমানকে চিরঞ্জীবী বলা হয় কেন, কিভাবে অমরত্ব পেলেন বজরংবলী সংকট মোচন। কথিত আছে হনুমানের বাবা পবন, মায়ের নাম অঞ্জনা। তিনি স্বর্গের অপ্সরা জিকাস্তলা ছিলেন। হনুমানের বাবা বায়ু বা পবন, মায়ের নাম অঞ্জনা। তিনি ছিলেন স্বর্গের অপ্সরা। গোড়া হিন্দুবাদীরা যে জয় শ্রীরাম ধ্বনিতে ভারত কাঁপাচ্ছেন, সেই ধ্বনির উদ্যোক্তা ছিলেন রাম ভক্ত হনুমান। ভারতে আর্য সভ্যতা ও বনবাসীদের বন্ধুত্বের প্রতীক। আর্য সভ্যতার উত্থানে যখন বহিঃশত্রুর আক্রমণে সীতাহরণ ও ধরিত্রী হরণের চেষ্টা হয়, তখন তাকে সম্মিলিতভাবে প্রতিহত করে জমি। সীতা মাইয়া অর্থাৎ মাতৃভূমির সম্মান উদ্ধারের যুদ্ধে নামেন আর্য রাম এবং বনবাসী সমাজের প্রতীক হনুমানের নেতৃত্বে বানর সেনা। হনুমান হলেন পৃথিবীর প্রাচীনতম গুপ্তচর, যিনি গোপনে ছদ্মবেশে বিদেশে গিয়ে রাম ও সীতার বার্তা বিনিময় করেছিলেন এবং প্রয়োজনে আন্ডার কভার মিশন হিসেবে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে চলেও এসেছিলেন। সনাতন ধর্মের ঐতিহ্য এবং পুরাণে এমন অসংখ্য উপাখ্যান রয়েছে যা কেবল আধ্যাত্মিক বিশ্বাসকে শক্তিশালী করে না, বরং মানব জীবনের মূল্যবোধ এবং নীতিগুলোকেও তুলে ধরে। এই পৌরাণিক ব্যক্তিত্বদের মধ্যে মহাবলী হনুমানের কাহিনী সবচেয়ে শ্রদ্ধেয়, শক্তিশালী এবং ভক্তিমূলক চরিত্রগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়েছে। অবাঙালিদের মধ্যে বজরংবলীর সংকট মোচনের পুজো যুগ যুগ ধরে চলে এলেও বাঙালি টলায় হনুমানের আমদানির বয়স এক যুগেরও কম। রাজনীতির হাত ধরে এবং পশ্চিমবঙ্গে অবাঙালি সংস্কৃতির রমরমার আঁচলের তলায় বাঙালিরাও এখন মঙ্গলবার হলেই হনুমান মন্দিরে দৌড়ান ও হনুমান চালিসা পাঠ করেন সমস্ত সংকট উদ্ধারের আশায়। হনুমান বাবা বায়ু বা পবন, মায়ের নাম অঞ্জনা, যিনি স্বর্গের অপ্সরা পুঞ্জিকাস্তলা ছিলেন। এক মুনির অভিশাপে তিনি বানর রাজকন্যা হিসাবে মর্তে জন্ম নেন। অঞ্জনার অভিশাপ মুক্তির একটাই রাস্তা ছিল যে তিনি যদি এক মহান শক্তিশালী পুত্রের জন্ম দেন, তাহলেই ফের পুনর্জন্ম হবে। মেরু পর্বতের শাসক বৃহস্পতি পুত্র কেশরী নামে একটা বিশাল বানরের সঙ্গে বিয়ে হয় অঞ্জনার। অঞ্জনার ছেলে বলে হনুমানের আরেক নাম অঞ্জনেয়। ভাবার্থ রামায়ণ অনুসারে পুত্র কামনার্থে অঞ্জনা ভগবান শিবের আরাধনা করছিলেন। ঠিক সেই সময় অযোধ্যারাজ দশরথ পুত্রেষ্টি কামনায় যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের জন্য তিনি এক বাটি পায়েস পান, যা খেয়ে 4 পুত্রের জনক হন দশরথ। কিন্তু পবনবাহিত সেই পায়েস যখন আকাশপথ দিয়ে আসছিল, তখন বায়ু সেই পায়েস থেকে এক ফোঁটা অঞ্জনার হাতে ফেলে দেন পবন। অঞ্জনা সেই পায়েস খেয়ে পুত্রবতী হন। সেই কারণে হনুমানকে বায়ু বা পবন পুত্র বলা হয়। হনুমানের সবচেয়ে সুপরিচিত গল্পগুলির একটি হলো হনুমান সূর্যকে একটি হলুদ বল বা পাকা ফল মনে করে সূর্যোদয়ের সময় আকাশে লাফিয়ে পড়েন। বাল্মীকি রামায়ণে কথিত দেবরাজ ইন্দ্র হনুমানের আচরণে ক্রুদ্ধ হয়ে বজ্রপাত দিয়ে হনুমানকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেন। বজ্রপাতটি হনুমানের চোয়ালে আঘাত করে এবং তিনি মৃত অবস্থায় পৃথিবীতে পড়ে যান। ইন্দ্র যা করেছিলেন তাতে ক্রুদ্ধ হয়ে
বায়ু পৃথিবী থেকে সমস্ত বায়ু কেড়ে নেন এবং সমস্ত জীবকে কষ্টভোগ করতে ছেড়ে দেন। এই সময় শিব হনুমানকে পুনরুজ্জীবিত করে তোলেন এবং বায়ু পৃথিবীতে বাতাস ফিরিয়ে দেন। ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে হনুমানকে একটি ইচ্ছা প্রদান করেন, তার শরীরে বজ্রের মতো শক্তিশালী হোক এবং হনুমানকে বজ্রপাতের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও প্রদান করেন। অন্যান্য দেবতারাও হনুমানের ইচ্ছা পূরণ করেন, যার মধ্যে রয়েছে আগুন, বাতাস, জলের ক্ষতি থেকে অতিরিক্ত প্রতিরোধ ক্ষমতা। তাকে অমরত্ব দেওয়া হয়েছিল, যার ফলে তিনি একজন শক্তিশালী দক্ষ যোদ্ধা হয়ে ওঠেন। এবার হনুমানকে চিরঞ্জীবী বলা হয় কেন? ভারতীয় পুরাণে রামায়ণ মহাভারতে 7 চিরঞ্জীবী এক অমর এর কথা রয়েছে। মতান্তরে 12 জন। তারা হলেন অশ্বত্থামা, কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের একমাত্র যোদ্ধা পুত্র। অশ্বত্থামাকে একাদশ রুদ্রের একটি রূপ বলে মনে করা হয়। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বর দিয়েছিলেন। মহাবলী হলেন অসুর রাজ, যিনি ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করে ত্রিলোক জয় করেছিলেন। বিষ্ণুর বামনাবতার তাকে তাড়া করলে তিনি পাতালে গিয়ে লুকিয়ে পড়েন। শেষে বিষ্ণুই তাকে অমরত্বের বর দেন। মহাভারত রচয়িতা ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম এছাড়াও অনেকে মনে করেন মার্কেন্ডেয়, কাকভূষুণ্ডী, জাম্ববান, অগস্ত্য এবং নারদীয় চিরঞ্জীবী ছিলেন। যখন রাম পৃথিবীতে তার যাবতীয় কাজ সম্পন্ন করলেন এবং বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তার সমস্ত অনুসারী এবং সঙ্গীদের আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে তিনি হনুমানকে ডেকে বললেন, হনুমান, তুমি কেবল আমার দাস বা বন্ধু নও, বরং আমার হৃদয়ের অত্যন্ত প্রিয়। তোমার সেবা, ভক্তি, আনুগত্য অসীম। অতএব আমি তোমাকে এই বর দিচ্ছি, যতক্ষণ পৃথিবীতে আমার নাম থাকবে, ততক্ষণ রাম কথা পাঠ করা হবে, ততক্ষণ তুমি চিরঞ্জীবী হিসাবে এই পৃথিবীতে থাকবে। যেখানেই আমার নাম স্মরণ করাবে, সেখানেই তুমি উপস্থিত থাকবে। এই বর কেবল আশীর্বাদই ছিল না, বরং হনুমানের জন্য একটি উত্তর দায়িত্বও ছিল, যা হলো মানবতার সেবা করা, ভক্তদের রক্ষা করা এবং ধার্মিকতা বজায় রাখা। এইভাবে হনুমান চিরঞ্জীবী লাভ করেছিল। তাই প্রত্যেকে হনুমান চল্লিশা অবশ্যই পড়ো, এবং হনুমান চল্লিশা কখন পড়বে সেটাই তোমাদের বলবো। হনুমান চল্লিশা সাধারণত রাত্রিবেলা 8টার পর যতবার পারো হনুমান চল্লিশা পড়ো। দেখো, সমস্ত ইচ্ছা পূরণ হবেই হবে। হনুমান চল্লিশা পড়ার একটা নির্দিষ্ট সময় আছে। এই কারণে বলবো যে হনুমান চল্লিশা যখন তখন পড়লে মনস্কামনা পূর্ণ হবে না। নমস্কার, বিদায়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। আবার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বেল বটনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী